বেলালের কাছে এসে বলল, বেলাল, ওই বেলাল, তোর গোত্রের মধ্যে যত ছাগল, সব ছাগল খাবার খায় মোটা তাজা। অন্য অন্য পালের ছাগলরা দাঁড়াইয়া দাঁড়াইয়া তোর দিকে তাকাইয়া থাকে। বেলাল, তোর জবানের মধ্যে কি এমন জারি আছে বল বল বেলাল। বেলাল উমাইয়া ইবনে খালদকে বললেন, মালিক, আপনারে খাবার খাওয়াইকে, আপনারে পালেকে। কাফের বলে, আমার খাবার আমি খাই, আমার পালা আমি পালি। কাফের বলে, বেলাল, তোর কে খাওয়াই বল। বেলাল আওয়াজ করে বলে, আমার মালিক, আমার আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে হায়াত দিয়েছেন, যার হাতে আমার জীবন, যার হাতে আমার মৌত, আমার রিজিক তিনি দেয়। কাফের সংবাদ শুনে ছটফট করতে লাগলেন। কি ব্যাপার, আমার কৃতদাস আমার বিপক্ষে কথা বলে কেন? বেলালকে বললেন, খবরদার, তুই এই সংবাদ আর কখনোই প্রচার করবি না, চুপচাপ থাকবি। কাফের বললেন, বেলাল, তুই যার নাম ডাকিস তারে কি কখনো তুই দেখেছিস? বলে, যার উপরে ঈমান এনেলি তুই কি তাকে কখনোই দেখেছিস? বেলাল বলে, না না না, আমি আল্লাহকে দেখি নাই, রাসূলকেও দেখি নাই। বলে, তাহলে কেন ডাকি সেই নাম ধরে? বেলাল বলে, এই নামের মধ্যে আমার মধু, আল্লাহ আল্লাহ জিকির করলে আমার হৃদয়ের মধ্যে ঠান্ডা ঠান্ডা অনুভব হয়। আল্লাহু আকবার বলেন। সংবাদ বিভিন্ন জায়গায় পৌঁছে গেল। বেলালকে নিষেধ করার পরও বেলাল আল্লাহ আল্লাহ বলে। কি ব্যাপার, নিষেধ করার পরও শুনে না কেন বেলাল? বেলালের মালিক উমাইয়া ইবনে খালদ কাফের বললেন, বেলালের খাবার বন্ধ করে দেওয়া হোক, বেলাল যেন ক্ষুধার্ত অবস্থায় থেকে আল্লাহ আল্লাহ বলা থেকে সরে এসে অন্য পথে, আমার পথে যেন সময় দেয়। বেলাল খাবার বন্ধ হয়ে গিয়েছে, বেলালের শরীরের শক্তি কম, এরপরও আল্লাহ আল্লাহ জিকির করে। বেলাল আল্লাহ আল্লাহ জিকির করে আর চোখের পানি ফেলে কান্দে। আল্লাহর কাছে বলে, আল্লাহ, খোদার জ্বালায় যদি আমার জীবন চলে যায়, আমার জীবন চলে যায়, আমার ভিতরে যে ঈমান তৈরি, ওই ঈমান আল্লাহ তুমি আমার থেকে নিয়ে যেও না। আল্লাহু আকবার বলেন। বেলাল একের পর এক জিকির করে, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলে, আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, জিকির চলবে সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বেলাল জিকির করতে করতে চোখের পানি ফেলে দিলেন। উমাইয়া ইবনে খালদ সমস্ত কওমের মধ্যে জানাইয়া দিলেন, সব সেনাপতিকে ভাগ ভাগ করে দিলেন। ইমানটা দেখেন, মনোযোগ এই দিকে দেন।
বেলাল, যারা হজে গেছে তারা জানেন বেলালের মসজিদ কোথায়, বাড়ি কোথায়, ভালো লাগা হৃদয় আসে। বেলাল জিকির করে আর কাফের ভাগ করে দিলেন, তুমি 5 ঘন্টা এই বেলালকে মারবে। ভাগ ভাগ করে দিলেন। একবার উমাইয়া ইবনে খালদ মারে, গায়ে যত শরীরে শক্তি আছে শক্তি দিয়ে মারলেই বেতন বৃদ্ধি, বেতন বেশি পায়। আর শরীরে যত শক্তি আছে শক্তি দিয়ে বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শোয়াই দিয়েছে। যে বালি মরুভূমির বালি, আমাদের দেশের তুলনায় ওই দেশের বালির কণা, রোদের তাপ বেশি, বালি যখন কারো শরীরে লেগে যায় ঠুসা ঠুসা পড়ে যায়। উত্তপ্ত বালির মধ্যে বেলালকে শোয়া দিলেন। একের পর এক কাফের আঘাত করতে লাগলেন পুরা শরীরে। ক্ষুধার্ত বেলাল ওই কাফেরদের মারের আঘাত সহ্য করে শুধু বলে আহাদ আহাদ আহাদ, আমার মালিক আমার আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ। কিতাবের মধ্যে এসেছে যারা ওই বেলালকে আঘাত করেছে, মেরেছে, মারতে মারতে সমস্ত মানুষ বেহুশ হয়ে গিয়েছে, শক্তি কমে গিয়েছে। এরপরও বেলালের শরীরের শক্তি কমে যায় নাই। ওই জবান দিয়ে বেলাল আহাদ 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 বলেছে, আল্লাহু আকবার বলেন। শাস্তি এখানেই থেমে নয়, বেলালকে দিনভর রোদের উপরে নিয়ে বালির উপরে শোয়াই দিয়ে পাথর দিয়ে চাপা দিয়ে আঘাত করা হতো। এরপর রাত্রেবেলায় আবার জেলখানার মধ্যে রেখে আঘাত করা হতো। এইভাবে একের পর এক বেলালকে মারার জন্য এত পরিমাণ আঘাত করেছে, পুরা শরীর রক্তাক্ত হয়েছে। এরপরও নবীর উপরে ঈমান ছাড়ে নাই। এত কষ্ট করেছে দেখেন। আমাদের যদি পরিচিতর সামনে নিয়ে পাশায় 2টা বাড়ি মারে আর যদি বলে তুই আর নামাজ পড়বি না, তো জান্নাতের দায়িত্ব আমার, আমরা কি নামাজে আসবো? বলবা কি সুন্দর সুযোগ পেয়ে গেছি আমি, নামাজ না পড়লে জান্নাত পাওয়া যাচ্ছে আর নামাজেই যাব না। এর চেয়ে বেশি যদি কয়েকটা আঘাত করা হয়, বলে মার থেকে নিজের জীবন বাঁচানো ভালো, আর নামাজেই যাব না, ঈমান ছেড়ে দিলাম। এমন ঈমান আমাদের যদি নাই হবে, তবে মসজিদে লোক নেই কেন? মসজিদে লোক নাই, ঈমান তো আমাদের বিক্রি হয়ে গেছে টাকার কাছে, ঈমান বিক্রি হয়ে গেছে শয়তানের কাছে। আমাদের ঈমান জাগ্রত হয় না। বেলালকে মারতে মারতে যখন যারা আঘাত করে তারা দুর্বল হয়ে যায়, বেলালের কিছুই হয় না। রাস্তা দিয়ে আবু বকর যাচ্ছিল, বেলালকে মার দেখে কাফেররা পর্যন্ত চোখের পানি ফেলেছে, কাফেররা কান্না করেছে। কাফেররা গিয়ে আবু বকরকে বললেন, ও আবু বকর, বেলালকে এই কারণে মারা হচ্ছে। বেলাল রক্তাক্ত অবস্থায় দুর্বল শরীর নিয়ে জেলখানার মধ্যে আছে। আবু বকর ওই কাফেরের কাছে গিয়ে বললেন, আমি এই কৃতদাসকে কিনে নিয়ে যেতে চাই। কাফের বললেন, ঠিক আছে, এই বেলাল এখন দুর্বল, এখন এই বেলালকে আর রাখা যাবে না। আবু বকর অর্থ দিয়ে বেলালকে কিনে আজাদ করে দিলেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য তো হৃদয়ে যার প্রতি প্রেম জমে যায়, সেই ব্যক্তি কখনো নিজের জীবন দিয়ে দিবে, এরপরেও ইসলাম, এরপরে ঈমান বিক্রি করে দিবে না। ঠিক কিনা বলেন? জীবন দিয়ে দিবে কিন্তু ঈমান দিবে না। নিজেকে ফাঁসিয়ে রশিতে ঝোলাবে,
কিন্তু ইমান দিবে না। আমরা মনে করি পাগড়ি মাথায় আছে, জুব্বাটার, এই ব্যক্তি মনে ইমান আল্লাহ। না না, ইমান এইটা ভাবার সুযোগ নাই। ইমান ওই ব্যক্তি যে সত্যর সঙ্গে দ্বারা সত্য কথা বলে এবং মিথ্যাকে মিথ্যা বলে সাক্ষ্য দেয়, ওই ব্যক্তি হচ্ছে ইমানওয়ালা। একজন পাগড়ি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে, জুব্বা গায়ে দিয়ে মিথ্যা বলে, ইমানওয়ালা নয়। একজন বড় বড় দাঁড়িয়ে আছে, ইমানওয়ালা না, ইমানওয়ালা নয়। ইমানওয়ালা ব্যক্তি ওই যে সঠিক পথে দাঁড়িয়ে সত্যের কথা বলবে, বেইনসাফের কথা বলবে না, ইনসাফ কায়েম করবে, হকের কথা বলবে, মানুষকে ভালো পথের দিকে অগ্রসর করবে, ইমান জাগ্রত হওয়ার জন্য কথা বলবে, হারাম কাজের মধ্যে যাবে না, ইমান। ভাইয়েরা আমার, তাহলে কি আমাদের এরকম চাপ আছে যেমন বিলালের চাপ ছিল? তাহলে আমরা কি নামাজ আসি না? আমরা কেন নামাজে আসি না? আমাদের কি মৃত্যু হবে না? আমরা কি মারা যাব না? এভাবেই কি আমরা থেকে যাবো দুনিয়ায়? কেউ থাকতে পারবো না, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যে কোনো মুহূর্তে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য জীবনটা কেমন ভাবে তৈরি করেন যেন আমার মৃত্যুর পরে আমার এলাকাবাসী চোখের পানি বলে কান্না করে, শুধু কান্না নয়, নামাজ শেষে যেন আমার জন্য দোয়া করে, এমন ভাবে জীবন তৈরি করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই জীবন তৈরি করার তৌফিক দান করুক, ওই ঈমান তৈরি করার তৌফিক দান করুক। যে ঈমান আজান হলে মসজিদে আসে, যে ঈমান নবীকে নিয়ে গালিগালাজ করলে ওর উপর ঝাঁপিয়ে পড়ে, ওই ঈমান তৈরি হোক। যে ঈমান যুদ্ধের জন্য আমি করতে পারি না, একটু চিন্তা ভাবনা ভিতরে আসে না যে আমার পাশের বাড়ির সদস্য নামাজে যায়, ভালো কাজ করে, কোরআন তেলাওয়াত, কিন্তু আমি কেন পারি না? তাহলে আমি কি আল্লাহর প্রিয় বান্দা নয়? আল্লাহ তাআলা কি আমাকে ভালোবাসে না? এমন চিন্তা ভাবনা ভিতরে জাগে না কেন? এর কারণ হচ্ছে হারাম খাবার খেয়ে অন্তরটাকে কালো করে ফেলেছি, হারাম কাজ করে অসৎ পথে থেকে, জুলুম নির্যাতনের মধ্যে থেকে, শয়তানের ওয়াসওয়াসায় নিজেকে উৎসর্গ করে দিয়ে আমার কলবটাকে আমি আল্লাহর দিক থেকে সরিয়ে শয়তানের দিকে নিয়ে গিয়েছি, যার কারণে জুমার দিনেও মসজিদ ফাঁকা থাকে মুসল্লির মাধ্যমে। এটা কিয়ামতের আলামত। জুমার নামাজের প্রতিও ভালোবাসা নাই, তাহলে একটু চিন্তা করেন আমার ঈমান কত পচে গেছে, কত নোংরা ঈমান আমার। সপ্তাহে একদিন আগে আগে মসজিদে আসবে, সেই সাহসিকতা আমার ভিতরে ঈমান ছটফট করে না। যা বা কিছু ব্যক্তি নামাজে আসে, যখন ইমামের খুতবা শুরু হয়ে যায়, খুতবার মাঝামাঝিতে এসে খুতবা কিছু শুনে ইমামের সঙ্গে নামাজ আদায় করেই শেষ তার নামাজ। আমাদের যে মৃত্যু, অনিবার্য মৃত্যু হবে, এই চিন্তা মাথায় কাজ কেন করে না? এটা কাজ করাইতে হবে যে আমি কবরের যাত্রী, আমি মৃত্যুবরণ করব, আমি দুনিয়া থেকে চলে যাব। এই ব্যথা, এই আগ্রহ কেন জাগে না? এর একটাই কারণ, আমি অসৎ পথের মধ্যে আছি, হারাম খাবার গ্রহণ করি, প্রতিবেশীর হক নষ্ট করি, যার কারণে আমি আল্লাহর দিকে যেতে পারি না। আমার ঈমান আজান শুনে মসজিদে আসে না, আমার ঈমান ওয়াজের ময়দানে নিয়ে যায় না, আমার ঈমান জিহাদের ময়দানে উৎসর্গ করে না, আমার ঈমান যত নোংরা কাজ আছে সেই কাজের মধ্যে আমার ঈমান টেনে নিয়ে যায়। অনেকে আছে
সকাল সন্ধ্যা বাজারে না গিয়ে তাদের সারাদিন ব্যর্থতায় কাটিয়ে যায়, মনে হয় কি যেন আদায় করি না। সকাল সন্ধ্যা বাজারে অনর্থক যায়। হাদিসের মধ্যে এসেছে যারা বাজারে অকারণে যায়, কোনো প্রয়োজন নাই, অনর্থক সময় নষ্ট করার জন্য, রাসূল বলেন ওই ব্যক্তিগুলি হচ্ছে খারাপ জায়গার মধ্যে যায়। খারাপ জায়গা বলতে যত খারাপ জায়গা আছে সব খারাপ জায়গা গ্রহণ হবে। এই জন্য সময়টাকে আমরা সঠিকভাবে ব্যয় করি। আমাদের তো মৃত্যু যে কোনো মুহূর্তে চলে আসবে, মৃত্যুর কোনো সিরিয়াল নাই। জীবন এমনভাবে গঠন করতে হবে, আমার মৃত্যুতে এলাকাবাসী চোখের পানি ফেলে কান্না করবে, আফসোস করবে, ব্যথা পাবে। রক্তের সম্পর্ক নয়, তবুও হৃদয়ের মধ্যে চেপে আসবে, কি যেন আমার হৃদয় থেকে চলে গেল। এরকম জীবন গঠন করতে হবে। এই জীবন গঠন করতে গেলেই আপনাকে সদা সর্বদা সত্য কথা বলতে হবে এবং সত্যবাদীদের সঙ্গে চলতে হবে। যদি সত্যবাদীদের সঙ্গে চলতে পারি, সত্য কথা বলতে পারি, তাহলে সমাজের মধ্যে, মানুষের মধ্যে ভালোবাসা তৈরি হয়ে যাবে। যারা সত্য কথা বলে তাদের হায়াত খুবই কম থাকে। যারা সঠিক কাজ করে, ভালো কাজ করে, তাদের হায়াতের মধ্যে সংকীর্ণতা চলে আসে। এক সাহাবী ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন জঙ্গলে ছাগল চড়াচ্ছিলেন। এখন তো ছাগল চড়ানোটাকে আমরা ছোট মনে করি, কিন্তু তখনকার সময় নবীগণ, সাহাবীগণ ছাগল চড়াইতেন, ভেড়া চড়াইতেন, এটাই তাদের উৎস ছিল এবং এইগুলি তারা ব্যবহার করত। তো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি ক্রয় করেছিলেন, উমাইয়া ইবনে খালফ, একজন কাফের, তখন কৃতদাস ক্রয় করে যতদিন ইচ্ছা ততদিন রাখতে পারতেন, ইচ্ছার বাহিরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। তো উমাইয়া ইবনে খালফ এই কৃতদাসকে অর্থ দিয়ে কিনে নিয়ে এসেছেন। হঠাৎ এক সময় এই বেলাল, যে বেলালের চেহারা ছিল কালো কুচ্ছি, এত পরিমাণ কালো ছিল, তার মতো কালো আর কেউ ছিল না, এত কালো ছিল। এই বেলাল ছাগল চড়াচ্ছে আর জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের সংবাদ বিভিন্ন গোত্রের মধ্যে পৌঁছে যায়, ছাগলের গোত্রে। বেলালের ছাগলগুলিও জিকির করে আর খাবার খায়। অন্য অন্য যারা রাখাল ছাগল চড়ায় তাদের খাবার খাচ্ছে না, দাঁড়িয়ে আছে ছাগলগুলি। উমাইয়া ইবনে খালফ